হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে, সে তোমায় কি বলতে চায়, তার মনে কি চলছে তোমাকে নিয়ে সবটা দেখে নেওয়ার চেষ্টা কিন্তু আজকে করবো। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু এই মুহূর্তে তোমার। অ্যান্ড এটা যেহেতু একটা জেনারেল টাইমলেস এবং কালেক্টিভ রিডিং, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য কিন্তু লিড গো করে দেবে। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন ভিডিওটা দেখা শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। অ্যান্ড যারা পুরনো রয়েছে তাদের জন্যও বলবো, তোমরা তো প্রত্যেক দিন জানো, তোমাদেরকে আমি বলে থাকি যে আগে লাইক করে নেবে, গ্র্যাটিটিউড পে করে নেবে ইউনিভার্সকে, তারপর রিডিং দেখবে। দেখবে আজকের গাইডেন্স তোমার জন্য যা থাকবে ইউনিভার্স তোমাকে অবশ্যই দিয়ে দেবে। সো পার্টনারের এনার্জি বার করবো। সো তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটি ইম্যাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ভিডিওটা কিছুক্ষণ পজ করে কিছু সেকেন্ড বা মিনিটের জন্যে তুমি তার ধ্যান করতে পারো, তারপরে তুমি ভিডিওটা তাকে স্টার্ট করতে পারো। ওকে, অ্যান্ড আমি যেটা বললাম যে যারা ভিডিওটা আমার দেখছো, হতে পারে তোমার সাথে 50% রেজোনেট করলো কিংবা 20% বা করলোই না, তো যতটা করছে ততটাই রাখবে। এটা কিন্তু একটা জেনারেল রিডিং, এটা মাথায় রেখে ভিডিওটা দেখবে, ঠিক আছে? কেউ জোর জবরদস্তি নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না, আর এটাও বলবে না যে আমার সাথে কেন রেজোনেট করলো না, কেন, তার মানে ট্যারো রিডিং মিথ্যে, এইসব নেগেটিভ কথাবার্তা কিন্তু বলবে না, ঠিক আছে? ওকে, চলো পার্টনারের এনার্জি বার করবো ফার্স্টে, যে সে কী এনার্জিতে আজকে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, তার এনার্জিটা চেক করে নেবো। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এই মুহূর্তে কী এনার্জিতে রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। ওকে, জাজমেন্ট, চলো নিয়ে নিই। জাজমেন্ট কার্ডটা ফার্স্ট এলো। ওকে, 5 অফ কাপস, স্ট্রেংথ, নাইট অফ সোর্ডস। ওকে, জাজমেন্ট, জাজমেন্ট কার্ড কেন এলো ইউনিভার্স, প্লিজ গাইড করো। জাজমেন্ট কার্ড কেমন হলো, জাজমেন্ট কার্ডটা কেন এলো ইউনিভার্স, প্লিজ গাইড। ফাইভ অফ কাপস কেন হলো, ওকে, বোটাম এসছে টাওয়ার। দেখো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্সন, তার এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু তার লাইফে কোনো একটা নিউ বিগিনিং করতে চাইছে, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু তার লাইফে একটা নিউ স্টার্ট সে করতে চাইছে, তো সে তার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে। ওকে, এবং সেটা কিন্তু সে ডিভাইনের কাছে প্রে করছে নিউ বিগিনিংটা হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সে তার লাইফে অনেক প্রবলেম ফেস করছে, অনেক নেগেটিভিটি ফেস করছে, তার লাইফে কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে, ঠিক আছে? তার লাইফে একটা সময় সব কিছু ছিল, আমি এখানে দেখতে পাচ্ছি, হাসি ছিল, খুশি ছিল, আনন্দ ছিল, পরিবার ছিল, টাকা পয়সা ছিল, ঠিক আছে? সব কিছু ছিল, একটা মানুষের যেটা দরকার পড়ে সে সব কিছু ছিল, কিন্তু আজকে কিন্তু তার কাছে কিছু নেই, ঠিক আছে? আজকে কিন্তু সে সর্বশান্ত হয়ে রয়েছে। কেন? কারণ তার মধ্যে কিন্তু ইগো প্রচণ্ড ছিল, ঠিক আছে? প্রচণ্ড ইগো, দম্ভ, অহংকার তার ভেতরে ছিল। তার মধ্যে কিন্তু একটা কন্ট্রোলিং নেচার ছিল, যে কারণে কিন্তু সে জীবনে অনেক কিছুকে হারিয়েছে, ঠিক আছে? তো হতে পারে সে বুঝতেই পারছে না, যে বুঝতে পারেনি বা আজকের দিনেও পারছে না যে আমি কেন এত কিছুকে হারালাম। কিন্তু এটা ছিল কিন্তু ডিভাইনের জাজমেন্ট। ডিভাইন কিন্তু কাউকে ছাড় দেয় না, ডিভাইন ছেড়ে দেয়, ঠিক আছে, কিন্তু ছাড় দেয় না। যার যা কর্ম রয়েছে সেটা কিন্তু তাকে ফিরিয়ে ঠিক দেয়। তো তোমার পার্সনের যে ইগো নেচার, তোমার পার্সন হতে পারে টাকাকে খুব ভালোবাসে, মানি ওরিয়েন্টেড পার্সন, তোমার সাথে হতে পারে টাকা পয়সা নিয়ে মিশেছিল, তোমাকে সবসময় কন্ট্রোল করতো, ডমিনেট করতো, অ্যাটিটিউড দেখাতো, ঠিক আছে, খারাপ ব্যবহার করতো, তোমাকে ছেড়ে হতে পারে চলে গেছিলো, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার সাথে আবার একটা নিউ বিগিনিং করতে চায়, এবং সেটা সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। কেন কি? সে জানে যে এই সম্পর্কটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, সে চাইলেও কিন্তু আর নিজের হাতে শুরু করতে পারবে না, কারণ তুমি হয়ে গেছো এখন স্ট্রেংথ, তুমি হয়ে গেছো এখন নিজের জীবনের
মানে নিজের জীবন চালানোর চাবিকাঠি তুমি খুদ নিজে, তুমি কারোর হাতে আর সেটা দিতে তুমি রাজি না, কারণ তুমি দিয়েছিলে এই মানুষটার আগে বিশ্বাস করে, ভরসা করে, ভালোবেসে, সে তার ফল প্রতিদান তোমাকে দেয়নি। ঠিক আছে? তো আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে চেঞ্জ করছো, আপডেট করছো, নিজের লাইফে ফোকাস করছো, নিজের কেরিয়ারে ফোকাস করছো, নিজেকে ভালোবাসতে শিখছো। ঠিক আছে? তো এইটা কিন্তু তোমার পার্সনকে আরও স্যাড করে দিচ্ছে, আরও ভাবাচ্ছে যে কি হয়ে গেল। ঠিক আছে? ও হয়তো এরকম কিছু আউটকাম আশাই করেনি। তো দেখতে পাচ্ছি প্রচণ্ড নিজের লাইফ নিয়ে ভাবনা চিন্তা তার রয়েছে, অ্যান্ড তোমাকে কিন্তু প্রচণ্ড স্টক করছে তোমার পার্সন আজকের দিনে। ঠিক আছে? তার কাছে ক্ল্যারিটি নেই কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে সম্পর্কটা ঠিক করবে। সে একটা অ্যাকশান নেওয়ার কথা ভাবছে। ওকে, একটা অ্যাকশান নেওয়ার কথা ভাবছে। কেন? কারণ তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, তোমার কাছে আসতে চায়। কারণ আজকের দিনে মনে হচ্ছে তুমি ওর জীবনে নেই, তো ওর জীবনে যেন কিছু নেই, একটা ইনকমপ্লিট ফিল হচ্ছে। বলছি না যে তার জীবনে সব কিছু ছিল যখন তুমি ছিলে, আজকে তুমি নেই ওর জীবনে, তো ওর জীবনে কিছু নেই। তো ও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ও কিন্তু চাইছে যে আবার সেই দিনটা ফিরে পেতে, কিন্তু আমি চাইলেই তো হবে না, তাই না? হতে পারে তোমার পার্টনার তোমাকে চিট করেছে, ঠকিয়েছে, তার ক্যারেক্টারের প্রবলেম ছিল, হতে পারে তোমাকে রেখেও মাল্টিপল অ্যাফেয়ার করা, মাল্টিপল মানুষের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে থাকা, মাল্টিপল মানুষের সাথে মেলামেশা করা, ফোনে কথা বলা। ঠিক আছে? এগুলো হয়তো তুমি পছন্দ করতে না, বা তুমি জানতে না, যখন জানতে পেরেছো সেই নিয়ে তোমাদের মধ্যে যখন ঝগড়াঝাটি হয়েছে, সে কিন্তু তোমার কন্ট্রোলে থাকতেই চাইতো না। সে নিজে তোমাকে ডমিনেট করতো, নিজে তোমাকে কন্ট্রোল করতো। বেশ করেছি করেছি বা আমি করবোই, আমি এরকমই, আমার সাথে থাকতে হলে থাকো, না চলে যাওয়া, তোমাকে বারবার থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া, তোমার মন ভেঙে দেওয়া, তোমাকে হার্ট করা, তোমার সাথে থেকে থেকে ব্রেকআপ করে নেওয়া, তোমাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া, ভয় দেখানো, মানসিক ডিপ্রেশনের রুগী বানিয়ে দেওয়া, তোমার সাথে এগুলো সে করেছে। অত্যাধিক ইগো। ঠিক আছে? এবং তুমি কিন্তু তার পায়ের তলায় সবসময় পড়ে থাকতে, কারণ তুমি ইমোশনালি ওর সাথে কানেক্টেড ছিলে। তুমি মনে করছিলে যে ও নেই তো আমার কিচ্ছু নেই। এবং তুমি এই বিহেভিয়ারটা যত ওকে দেখিয়েছো, তত ওর দম্ভ অহংকার বেড়ে গেছে। ঠিক আছে? তত বেড়ে 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 একটা সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর তুমি তার ইগো, দম্ভ, আর একটা মানুষ যখন এইখানে চলে যায়, তুমি এখানে থেকে কি করে তার সাথে ব্যালেন্স করবে? পারোনি করতে। তখন কি হয়ে গেছে, তোমাদের মধ্যে কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিটাচমেন্ট হয়ে গেছে, ঝগড়া ঝামেলা যা হোক, একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এবার তুমি হয়তো ওই সময় বুঝতে পারোনি যে কেন সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তুমি হয়তো কেঁদেছো ঈশ্বরের কাছে বারবার যে কেন ঈশ্বর এরকম হলো। কিন্তু ঈশ্বর চেয়েছে যে ওকে ওর কর্মর ফল ফেরত দিতে। তুমি যদি ওর জীবনে থাকতে, তুমি তো একটা লাকি পার্সন, তুমি স্পিরিচুয়াল পার্সন, তুমি হচ্ছে একটা ভালো মানুষ। তুমি যদি ওর সাথে জুড়ে থাকো, কোনোদিনই ফিল করবে না তোমার অ্যাবসেন্স। তোমার মানে তোমাকে যেটা করেছে, তোমাকে যেভাবে কাঁদিয়েছে, তোমাকে যেভাবে হার্ট করেছে, কোনোদিনই ফিল করবে না। হতে পারে তোমার পার্টনার তোমার থেকে অনেক হেল্পও নিয়েছে, হতে পারে তোমার মানিটারি কন্ডিশন ভালো, তোমার থেকে টাকা পয়সার হেল্প নিয়েছে, তুমি করতেও, কারণ তোমার মধ্যে সেই মানে স্ট্রেংথ ব্যাপারটা ছিল, সেই পাওয়ার ব্যাপারটা ছিল, তুমি করেওছো, অনেক হেল্প করেছো। এবং তোমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মতোই দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতে, পছন্দ করতে। ঠিক আছে? অ্যাটাচমেন্ট ছিল তোমাদের মধ্যে, স্ট্রং অ্যাটাচমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমার পার্সন তোমাকে ধোকা দিয়ে চলে গেছিলো। তো আজকের দিনে দেখতে পাচ্ছি সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, সেকেন্ড চান্স চাইছে তোমাকে ফিরে পাওয়ার জন্যে। ঈশ্বরের কাছে কাকুতি মিনতি করছে তোমার কাছে ফিরে আসার জন্য। কেন? কারণ ও তোমার সাথেই কিন্তু ও ফিউচারটা চাইছে আজকের দিনে। দেখো, ওয়েটিং এনার্জিতে রয়েছে। তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখছো, অ্যান্ড তোমার পার্টনারের মনে হচ্ছে যে তুমি ওর ওপর রেগে রয়েছে। ঠিক আছে? বাট তারও ইগো কিন্তু সবটা শেষ হয়ে গেছে আমি বলবো না, আজকের দিনে এখনও রয়েছে। বাট যেহেতু তোমাকে ছেড়ে সে থাকতে পারছে না, তাই কিন্তু সে আজকে ওই কষ্ট পাচ্ছে, ভেতর ভেতর কষ্ট পাচ্ছে, নিউ বিগিনিং করার প্ল্যানিং করছে, তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স চাইছে, কারণ তোমার সাথে ওর কমপ্লিট ফিল হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি আজকে। চলো দেখে নেবো তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কারেন্ট ফিলিংস কি আসছে। ওকে, 10 of cups, 7 of coins, page of cups,
পেজ অফ সোর্স, দেখো পেজ অফ সোর্সের কার্ডটা রিপিট হলো। তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচণ্ড সোশ্যাল মিডিয়ায় স্টক করে, এটা আমি তোমায় বলে দিলাম। প্রচণ্ড স্টক করে তোমাকে, তোমার লাইফের সব আপডেট ওর কাছে আছে, তুমি হয়তো জানো না, ও জানে তোমার লাইফে কি চলছে, মানে যতটা তুমি আর কি দেখাচ্ছ ওর কাছে সব খবর যায়। কারেন্ট ফিলিংসে কী রয়েছে, কি ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। স্ট্রেংথের কার্ডটা দেখো রিপিট হলো। তোমার পার্টনার প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের ছিল, ঠিক আছে, আজকে সেইটা তুমি হয়ে গেছো। এতগুলো কার্ড নেবো না, আর একটা কার্ড, ওয়ান মোর কার্ড, নাইট অফ ভ্যান্স, বোটাম এসছে 4 অফ কাপস। দেখো আজকের দিনে তোমার পার্সন এই যে তোমার সাথে সম্পর্কটা নেই, বা আবার তার নিচে 7 অফ সোর্স, তোমার সাথে যে সম্পর্কটা নেই সে কিন্তু হাইলি ডিসঅ্যাপয়েন্ট তার লাইফে ইমোশন সাইড দিয়ে। কেন? কারণ ওর উইশ হচ্ছে তুমি 10 অফ কাপস, তোমার সাথেই পরিবার করতে চায়, তোমার সাথেই কমপ্লিট ফিল হয়েছে, তোমার সাথেই হ্যাপিনেস জুড়েছিল তার, তোমার প্রতি যে ইমোশনটা কাজ করেছে সেটা অন্য কারোর প্রতি কাজ করছে না, ঠিক আছে। যদি তোমাকে ছেড়ে চলে গেছিলো সে ইগো জেদ রাগ দেখিয়ে, আজকে কিন্তু সে তোমার কথা ভাবছে আর ভাবছে যে এই মানুষটার কাছে আমি যখন ছিলাম আমার লাইফে সব কিছু ঠিকঠাক ছিল, যবে থেকে এ গেছে আমার লাইফে সব কিছু যেন কী যেন একটা নেই, মিসিং, কিছু যেন একটা মিসিং। তো সারাক্ষণ কিন্তু সে পাস্টে তোমার সাথে কাটানোর মুহূর্ত ভাবছে, ঠিক আছে, ওভার থিঙ্কিং করছে, আর নিজের মনের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছে, পাওয়ার যোগাচ্ছে, ওকে, নিজের মধ্যে একটা শক্তি যোগাচ্ছে যে আমার সম্পর্কটা চাই, আমি যদি মানে এই সম্পর্কটাকে আমার ঠিক করতে, আমি জানি আমাকে অনেক কিছু ফেস করতে হবে, ঠিক আছে, অনেক কিছু ফেস করতে হবে, কিন্তু সেটার জন্য আমি মানসিকভাবে তৈরি হতে চাই, ঠিক আছে, কারণ ও এইটুকু বুঝে গেছে যে ও এলেই কিন্তু তুমি ওকে অ্যাকসেপ্ট করবে না, ওকে। সারাদিন তোমাকে নিয়ে যখন ভাবছে সে কিন্তু প্রচণ্ড ইমোশনালি তোমার প্রতি কানেকশন ফিল করছে, 10 অফ কাপস এসছে না, কিন্তু নিজের ইমোশনকে কিন্তু নিজেই আটকে রাখছে, নিজে লুকিয়ে রাখছে, এবং তোমাকে সোশ্যাল মিডিয়ায় যখন দেখছে তুমি যদি প্রচণ্ড নিজের লাইফে দেখাচ্ছ যে তুমি খুব ব্যস্ত আছো, তুমি খুব ভালো আছো, তুমি মানে নিজের কেরিয়ারের উপর ফুল ফোকাসড আছো, ঠিক আছে, এইটা দেখে কিন্তু তার ক্রেভিং আরও বেড়ে যাচ্ছে তোমার প্রতি, যেন ছটপট ছটপট হচ্ছে তার মনের ভেতরটা, ঠিক আছে। তো হতে পারে তোমাদের কিন্তু ইন আউট রিলেশনশিপ হতে পারে, মানে আসে যায় আসে যায় আসে যায় এরকম একটা, তোমার পার্সন কিন্তু এরকম সবসময় তোমাকে রিলেশনশিপ এরকম সিচুয়েশন দিয়েছে, আদারওয়াইজ তোমার পার্সন কিন্তু একটু অতি চালাকি বলে না, অতি চালাক, এখানে এখন 7 অফ সোর্সের নিচে এসছে, অতি চালাকি করতে গেছিলো তোমার সাথে, তো নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে, বলে না যে অন্যের জন্য গাড্ডা খুললে সে গাড্ডায় নিজে পড়ে যেতে হয়, তো ওর এনার্জিটা কিন্তু সেরকম, ও তোমার সাথে অতি চালাকি করতে গেছিলো, মানে দেখো বুঝে দেখো ভালোবাসাটা কিন্তু তোমার জন্যই রয়েছে, ইমোশনও তোমার জন্যই রয়েছে, ঠিক আছে, কিন্তু অতি চালাক, ভাবছে হয়তো আমি ঠিক বুঝিয়ে বাজিয়ে ব্যালেন্স করে নেবো, কিন্তু সবার চোখকে ফাঁকি দিলেও ঈশ্বরের চোখকে ধরে ফাঁকি দেওয়া যায়, ঠিক আছে, চিটিং করেছে দেখতে পাচ্ছি, মিথ্যা কথা বলা, ছল চাতুরি করা, তোমার সাথে প্রতারণা করা, তোমার সাথে মাইন্ড গেম খেলা করেছে, অত্যাধিক নিজেকে চালাক প্রমাণ করার জন্য আজকের দিনে সে ফুল কনফিউজড কি করবে, ঠিক আছে। দেখো 2 অফ ভ্যান্স, আবার 2 অফ কাপস, আবার 2 এর এনার্জি, আবার 7 এর এনার্জি, ফুল কনফিউজড, আবার এখানে 7 এনার্জি দুটো, এখানে 7 অফ পেন্টিকেল, দুটো 7 এনার্জি, ফুল কনফিউজড, এবং 2 অফ সোর্স 2 অফ ভ্যান্স বলছে যে ও কিন্তু ইমোশনালি পুরো কনফিউজ যে ও কী করবে, তোমার কাছে আসবে কি আসবে না, না এসেও থাকতে পারছে না, কারণ এখানে দেখো ফিলিংস তোমার জন্য ভরে ভরে রয়েছে, 2 অফ কাপস আবার 10 অফ কাপস, ওর তোমার প্রতি মানে ফিলিংসের কোনো কমি নেই, কিন্তু এটা সত্যি কথা, আজকের দিনে ফিলিংসের কোনো কমি নেই, এবং ও কিন্তু প্ল্যানিংও করছে, তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তো কিন্তু প্ল্যানিং করছে কীভাবে তোমার সাথে আবার কথা শুরু করা যায়, কীভাবে তোমার সাথে একটা নিউ বিগিনিং করা যায়, ঠিক আছে, কীভাবে সম্পর্কটা আবার ঠিক করা যায়, বাট ইমোশনালি কিন্তু ও কনফিউজড, এখনও কিন্তু ডিসিশন একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে, হ্যাঁ এইভাবে এইভাবে এটা করে এইভাবে ঠিক করো, এরকম মাইন্ডসেট এখন আসেনি, ইমোশন ওভারফ্লো হচ্ছে, থাকতে পারছে না, তখনই ক্রেভিংটা বাড়ছে, হয়তো তাকঝাক করছে, দেখি কি করছে, বুঝতে পেরেছ। এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে কথাবার্তা তো বলতে চাই, অ্যান্ড আমার এখানে মনে হচ্ছে যে ও কিন্তু কোনো স্পিরিচুয়াল পার্সন, ধরো কোনো রিডার, এরকম ট্যারো রিডার, তুমি যেমন রিডিং দেখছো ও কারো রিডিং দেখছে, বা কোনো রিডারের সাথে কথা বলছে, কোনো সাইকিক রিডার বা বা কোনো অ্যাস্ট্রোলজার, বা কোনো মানে এরকম কোনো স্পিরিচুয়াল পার্সন যে কিনা ওকে গাইডেন্স দিতে পারবে কি করব, তো তাদের কিন্তু কোনো পরামর্শও নিতে পারি, এটা আমি তোমায় বলে দিলাম। আদারওয়াইজ যদি বাড়িতে কোনো গুরুজন থাকে বা যারা তোমাদের সম্পর্কের ব্যাপারে জানতো, বন্ধুবান্ধব বা সিনিয়র কোনো পার্সন, তার সাথেও
কিন্তু ডিসকাশন করতে দেখা যাচ্ছে, ফ্যামিলির লোকও হতে পারে। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ও তোমার সাথে অনেক কিছু কথা আছে যেটা বলতে চায়, যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি যদি তোমাকে ঠকিয়েছি, কাঁদিয়েছি, মিথ্যা কথা বলেছি, আমি ভুল করেছি। এবং দেখো 10 অফ পেন্টিকল, 10 অফ কয়েন, ডেফিনেটলি ও কিন্তু তোমার সাথেই আজকের দিনে রিউনিয়ন চায়, আজকের দিনে তোমার সাথে কিন্তু ফ্যামিলি চায়, তোমরা যদি ম্যারেজ পার্সন দেখছো তোমার কাছেই ফিরে আসতে চায়। এবং এখানে হতে পারে বলছি যে থার্ড পার্টি সিচুয়েশন, এখানে ফ্যামিলি বা অন্য কোনো মানুষ যদি ছিল, তোমার পার্টনারকে তোমার থেকে দূরে করে নিয়েছিল, আজকে কিন্তু সে আর তোমার পার্টনারকে ধরে রাখতে পারছে না, পারবেও না। ঠিক আছে, কারণ ও কিন্তু দ্রুত বেগে তোমার কাছে ছুটে আসতে চাইছে, তোমার সাথে কমিউনিকেট, মেসেজও করবে, কল মেসেজ কোনোভাবে তোমার সাথে ও যোগাযোগ করবে, কারণ 8 অফ ভ্যান্সেরও কার্ড চলে এসছে। ওর উইশও ফুলফিল করে ছাড়বে, কারণ 10 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, ওর উইশ তুমি আজকের দিনে। এবং 2 অফ কাপস, মিউচুয়াল লাভ, তুমি ওকে অবশ্যই ভালোবাসো, ওই জন্যই তুমি রিডিং দেখছো। তো ও কিন্তু ওর উইশও ফুলফিল করবে, কারণ ও নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। এই তোমাদের মধ্যে অনেকে কিন্তু ব্লক করে দিয়েছো দেখতে পাচ্ছি, আইদার তুমি তোমার পার্টনারকে ব্লক করেছো, নয় ও তোমাকে ব্লক করেছে, ও কোনো না কোনোভাবে অন্য কোনো নাম্বার দিয়ে হোক, অন্য কোনো মানুষের মাধ্যম দিয়ে হোক, আমি বললাম না কারোর সাথে কথা বলছে, অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে হোক তোমার সাথে কোনো না কোনোভাবে ও যোগাযোগটা কিন্তু করবে, যদি তোমরা ব্লক করে দিয়েছো। ঠিক আছে, যে করে হোক একটা কনভারসেশন তোমাদের হতে চলেছে, এবং ও তোমাকে ম্যানিফেস্ট করছে। এবং ও কিন্তু হতে পারে, এটা সবার ক্ষেত্রে নয়, কিছু জনের ক্ষেত্রে বলছি, তোমার পার্সন কিন্তু তোমাকে, তোমার মাইন্ড ঠান্ডা করার জন্য, তুমি যাতে ওর প্রতি গলে যাও, তুমি যদি রেগে রয়েছো তুমি যাতে শান্ত হয়ে যাও, ও কিন্তু কোনো লাভ স্পেল হয় না, স্পেল করানো, ও কিন্তু সেটাও করাতে পারে কাউকে দিয়ে। কারণ ম্যাজিশিয়ানের কার্ড, আবার 3 অফ পেন্টিকল, কোনো স্পিরিচুয়াল মানুষের কাছে, ধরো কোনো ট্যারো রিডার, সাইকো রিডার, যে তো আপনি একটু স্পেল করে দিন যাতে ও আমার প্রতি ক্রেভিং করে, এটা সবার ক্ষেত্রে নয়, হয়তো 20 to 40% মানুষের জন্য হতে পারে। ওকে, নয়তো অন্য কোনো মানুষ মানে রিডিং ফিডিং নিচ্ছে, তোমার এনার্জি জানছে, আমার কন্ট্যাক্ট করা উচিত হবে কিনা, ও কন্ট্যাক্ট করবে কিনা, এইসব জানছে। এবং কন্ট্যাক্ট করার এনার্জি ওর তরফ থেকে খুব হাই রয়েছে। হুইল অফ ফরচুন, একটা নিউ বিগিনিং তোমাদের রিলেশনশিপে ডেফিনেটলি হবে। ঠিক আছে, কারণ তুমি হচ্ছে ওর ওয়ার্ল্ড, তুমি হচ্ছে ওর কমপ্লিশন, তোমার সাথে যে পরিপূর্ণতার ফিল হয় অন্য কোথাও হয় না, সেই জন্য ও তোমার কাছে আলটিমেট আসছে, ওর ফিলিংস তোমাকে শেয়ার করতে, তো ওর ফিলিংস তোমাকে বলতে, কোনো একটা অফার তোমাকে দিতে। ওকে, দারুণ এনার্জি এসছে আজকের, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, দারুণ এনার্জি, দারুণ। রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, যদি ভালো লাগে শেয়ার করতে পারো যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখাবে বা নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অ্যাকাউন্টটাকে ভালো রেখো, চলো টাটা।